হ্যালো বন্ধুরা, অর্ষিতা কিচেন্স অ্যান্ড ডেইলি মেনু ব্লগে আপনাদের স্বাগত। আজকে আবারও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যেটা করব, বাড়িতে অতিথি এসেছিল, তা তিনি অনেকই মিষ্টি এনেছিলেন। তাই ভাবলাম বেঁচে যাওয়া মিষ্টিটা আমি একটু রসমালাই করে দিই। তাই রসমালাই করার জন্য মিষ্টিগুলোকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছি। সব মিষ্টিগুলোকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এই মিষ্টিগুলো অতিরিক্ত মিষ্টি লাগে, রসগোল্লা হলে এতটা মিষ্টি হতো না, তাই খাওয়া যাচ্ছে না বলে এটাকে এইভাবে আমি করে নিচ্ছি। দেখুন, সব মিষ্টিগুলোকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। এদিকে কড়াইয়ে আমি দুধ দিয়েছি। এখানে আমি হাফ লিটার দুধ দিয়েছি আর গুঁড়ো দুধ 100 দিয়েছি। ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়ো দেওয়ার পরে আস্তে আস্তে এটাকে আমি জাল দিয়ে নিচ্ছি এবং এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। যেহেতু শীতের সময়, শীতে খেজুরের গুড়টাই বেশি ভালো লাগে খেতে, তাই আমি এখানে খেজুরের লিকুইড গুড়টা দিয়ে দিলাম। মিষ্টিতে অনেকটাই মিষ্টি আছে, তাই আমি খেজুরের গুড়টা খুব অল্প পরিমাণে দিলাম। দুধটা ঘন হয়ে আসবে, তখনই আমি মিষ্টিটাকে দিয়ে দেব। এরপরে উপর থেকে আমি কিছু কিশমিশ অ্যাড করলাম। এখানে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন, কাজু, আমন্ড, পেস্তা, যেটা যার ভালো লাগে সে সেটা অ্যাড করতে পারবেন। আর এখানে আর একটু ঘন করার জন্য আমি কাস্টার্ড পাউডার নিয়েছি। এখানে খুব অল্প পরিমাণ কাস্টার্ড পাউডার আমি নিলাম। এরপরে আমি আবারও কাস্টার্ড পাউডার 1 চামচ ভালো করে জলের সাথে গুলে আমি দেব। দেখুন, অনেকটা ঘন হয়ে এসছে দুধটা। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বেঁচে যাওয়া মিষ্টি দিয়ে, হয়তো কেউ মিষ্টি খেতে পারছে না, এরকম করে করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি।
এই মিষ্টিগুলো আমি ডাইরেক্ট খেতে পারি না, খুবই মিষ্টি লাগে, রসটা বেশি মানে গাঢ় হয়ে থাকে। এর থিকনেসটা আনার জন্য আরও একটু আমি কাস্টার্ড পাউডার জলে গুলে দিয়ে দেবো। না হলেও একবার করবেন বাড়িতে, খেতে খুব ভালোই হবে। আমাদের বাড়িতে তো সবাই খেয়ে খুব ভালোই বলেছে, আপনারা একবার ট্রাই করবেন। এখানে কাস্টার্ড পাউডারটা আমি গুলে দিলাম। প্রথমে ডাইরেক্ট দিয়েছিলাম, তাই একটু গিল্টি গিল্টি হয়ে গেছিল, ওটা হওয়ার চান্স থাকবে না, এটা অটোমেটিক এবার ঘন হয়ে আসবে। এটাকে ঠান্ডা হয়ে গেলে তারপরে খাবেন। এই সময় ফ্রিজে রাখার কথা বলবো না, যেহেতু এখন ঠান্ডার সময় ঠান্ডাটা লেগে যাচ্ছে। ভালোভাবে ঠান্ডা হবে তারপরে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন এর ঘনত্বটা চলে এসছে, আমার রসমালাই হয়ে গেছে। যত পারেন শেয়ার করেন বন্ধুদের মাঝে। তাদেরকে বলুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি টিপে দেন, প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর থিকনেস চলে এসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ঠান্ডাতে একটু সাবধানে থাকবেন, নাহলে ঠান্ডা লেগে যাবে, আমার যেমন লেগে গেছে। সবাই ভালো থাকবেন।